কারণ বাপের সবসময় তার ব্যক্তি যত শক্তিশালী মনে হয়, বাস্তবতা সে অত শক্তিশালী না, সে বিতর্কত ভাবে দুর্বল। এখানে ওলামায়ে কেরাম তো ঈমানের বলে বলিয়ান, ওলামায়ে কেরাম ঈমানের বলে বলিয়ান। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। প্রথম যুদ্ধ, সাহাবায়ে কেরামের হাতে তরবারি নেই, ভাঙা তরবারি, কোনো রাশারি নাই, ভাঙা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা উসকে আশাদার বলতে, তোমরা এই কি নিয়ে আসছো, কেন অস্ত্র? এই ভাঙা তরবারি আশারি ছাড়া দাও, দেখলে দেখি যুদ্ধ হয়। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে ঈমান দিয়ে। ঠিক কি? মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, ঈমান দিয়ে যুদ্ধ করে। তো উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ থাকি, আলহামদুলিল্লাহ, তাওহীদি জনতা এমনি উলামায়ে কেরাম পক্ষে আছে। এখানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের মিজানুর রহমান ভাই সংক্ষিপ্ত আকারে মতামত পেশ করার পরে আমরা আসলে পরামর্শ সবাই এসে গেছে।